নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনুকে দিতে গেছিলাম স্যারের কাছে, যেহেতু আজকে ম্যাথ ক্লাস ছিল, ওকে দিয়ে চলে এসেছি। আসার পথে বাজারে ঢুকেছিলাম, নিয়ে এসেছি বেথ শাক 2 আঁটি, 1 আঁটি লোটে শাক, সব কিছু মিলিয়ে 3 আঁটি শাক নিয়ে এসেছি। এখানে আলুটা কেটে নিয়েছি মাছের ঝোলে রান্না করবো বলে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা হচ্ছে। ভাতটাই যে ওদিকে তুলে নিয়েছি, এদিকে এই যে মাছটা প্রথমে ভেজে নেবো। আজকে বেশ মাছটা বড়ো সাইজেরই ছিল, সঙ্গে সঙ্গে দাদাটা কেটে দিয়েছে। এদিকে যে আলুগুলো ভাজার জন্য কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা তো আগের থেকেই আছে, কন্টেনারে ভরে রেখেছিলাম। যাই হোক, এখন সুবিধা হচ্ছে রান্নাবান্নার জন্য। এদিকে যে জলটাও মানে সাথে সাথে ভরছি সব জায়গায়। টমেটো নিয়ে এসেছি। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো, তারপরে আলুটা ভাজবো। মাছটা ভাজা চলছে, এদিকে মাছটা ভাজা চলছে। ভাতটা এখন হয়নি, ঢাকা দিয়ে ওদিকে তুলে নিয়েছি, এদিকে মাছটা ভাজছি। আর জলটা ওদিকে আমার সমস্ত কিছু ভরা হয়ে গেছে, যেহেতু তো এখন শীতের দিন, ওই জন্য ওই জলটাতে বেশি কারবার হচ্ছে না। আমাদের ওই হ্যান্ড পাম্পের জলটাই বেশি ভালো লাগছে, একদম গরম গরম। আর ওই ট্যাঙ্কের জলটা বাপরে বাপ, কি ঠান্ডা কি ঠান্ডা, মানে সাপ্লাই জলটা মনে হচ্ছে ট্যাঙ্কে ভরে রাখে, ওইটা সাপ্লাই করে না, ওই জন্যই ওরকম। নাহলে প্রত্যেক দিন যদি ওরা যদি মোটর চালু করে দেয়, তাহলে জলটা এমনটা ঠান্ডা থাকবে না, হ্যান্ড পাম্পের মতনই গরম গরম লাগবে। শুনো, আবার আজকে পরোটা নিয়ে যাবে, আবার পরোটা করতে হবে। মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি সব একসাথে। একটা টমেটো এখানে মাঝখানে যেভাবে কেটে লবণ দিয়ে সব দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে যাবে, সাথে সাথে পেঁয়াজ ভাজা আলু ভাজা সব একসাথে হয়ে যাবে, একসাথেই বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো রান্না থাকলে আমি ঠিক এভাবেই রান্না করি। হয়তো সবার মনে প্রশ্ন উঠতে পারে যে এটা আবার কেমন রান্না, আলু ভাজা হলো নি, এমনি কাঁচা আলু দিয়ে দিল। তাড়াহুড়ো রান্না থাকলে আমি এভাবেই করি। তো ভেজে আলু ফালু রান্না করতে গেলে আমার মেয়ে খেতে পারবে না। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে মাছের ঝোলের জন্য আলুটা ভাজা হচ্ছে, মা ওদিকে শাকটা রান্না করবে। আমি একটুখানি গরম জল বসিয়ে দিই আমার চানের জন্য। মা এদিকে শাক জেনেছিলাম, মা এদিকে শাকগুলো বাছছে বসে বসে, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে। মার দিকে শাক বাছাটা হয়ে গেছে, মা এবার শাকটা ভাজবে, পরোটা করবে, আর মাছ তরকারিটা একটুখানি দেখে নেবে। আমি এবার চানটা করে নেব। গরম জলে যে এখানটা বসিয়েছি, তরকারিটা কিছুটা দেবো। এবার এখানে কষে নিচ্ছি মশলা দিয়ে দেখছেন, তরকারি কালার যেমনকে তেমনই আছে। মশলাটা কষা হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো আর কি। আর এদিকে এই যে শুনো পরোটা নিয়ে যাবে বললাম না, একসাথে সব মাখিয়ে নিলাম। আটা ময়দা দুটো আজকে একসাথে মাখিয়েছি, একটুখানি ময়ম দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এই যে ঢাকা দিয়ে রেখে দিয়ে থালাটা ছোটো হচ্ছে, একটা এইভাবে একটা জামবাটিটা হলে ভালো। এই যে বাস রেখে থাকুক। চলো এবার তরকারিটা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিই, মা দেখে নামিয়ে নেবো। আমি এবার চানটা করে নিই, 8:30 বেজেই গেল। বেজে গেছে 9:25। এই যে আসার সময় সিঙ্গাড়ার দোকানে মানে হয়েছিল না, তখন হচ্ছিলো, জাস্ট পুর ভরা হচ্ছিলো, ওই জন্য শুরু বললো চপ আর ফুলুরি নেবে। 2টো চপ একটা ফুলুরি তাকে এনে দিয়েছি। মা ওদিকে পরোটাটা করছে। রান্নাবান্না কমপ্লিট, আমি চান করেই চলে গেছিলাম। এই পুজো কমপ্লিট হলো আমার শেষে। মা এই যে একদিকে গরম জল বসিয়েছে, অন্যদিকে এই যে সুনুর পরোটাটা করে দিয়েছে। সুনুর পরোটা হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেছে, মাছ তরকারি হয়ে গেছে, সব নামিয়ে রেখে নিয়েছে। গরম জল হয়ে গেল শুনু। এবার হচ্ছে শুনু খাবে, ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা দুটো খাবো। লাস্টেই তো বলছে মাছের তেলটা আবার ভাজবে শুনুর জন্য। এদিকে এই যে 1 পিস ভাজা মাছ রেখেছে, এবার আমি শুনুকে খাইয়ে দেবো। শুনুকে এখানে ভাত খাওয়াতে বসে পড়েছি আমি। বেজে গেছে 9:30। মাছ ভাজা, শাক ভাজা, এদিকে এই যে মাছ, এটা আলু দিয়ে ঝোল, টমেটো ভাতে, এত কিছু না হয়েছে। লাস্টে আমার শুনু কিছুই খাবে না, একটুখানি খাবে কি না খাবে, উঠে পড়ে বলবে আমার হয়ে গেছে, আমার পেট ভর্তি হয়ে গেছে। বেজে গেছে 11টা, শুনু তো চলে গেছে পড়তে। এই যে মায়ের ওই লেপটা ওই বস্তার মধ্যে, বালাপোস যাই হোক, ওইটা ছিল উপরে। কতদিন হলো বের করবো, আমার সময় হয়ে উঠছিল না। আজকে এই যে বের করলাম, বের করে রোদে দিয়ে এসেছি। মা এবার বস্তাটা বেঁধে দিল, তার মধ্যে একটা কাপড় আছে, কাপড়ের মধ্যে গুটিয়ে বস্তার ভিতরে রাখা হয়েছিল।
আমি এমনি অনুমানে বের করলাম, যাই হোক অনুমানটা আমার ঠিকই হয়ে গেল, ওর মধ্যেই ছিল। এদিকে এই যে ঘরদোরের অবস্থা দেখুন কী অবস্থা, এখন সব গুছাবো। যাই হোক শুনু স্কুল যাওয়ার আগে মা আমি দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম, কড়কড়ি ভাত ছিল, তার মধ্যে কিছুটা গরম ভাত মিশিয়ে আমি একটুখানি মাছের ঝোল নিয়েছিলাম, মা আর মাছের ঝোল নাইনি। ওর মধ্যে একটুখানি ওই শাক ভাজা নিয়েছিলাম, তারপরে আর তরকারি হয়েছিল, কী দিয়ে খেলাম বেশ সেটাই ভুলে গেলাম। শাক ভাজা, পেঁয়াজ, লঙ্কা, একটুখানি চিংড়ি মাছ ছিল, ওটা মা ভেজেছিল, ওই দিয়ে খাওয়া হয়েছিল আর কি। তো এখন আপাতত আর কোনো কিছু কাজ নেই, ওদিকে মা সব বাসন কুসন মাজামুজি করে রেখে নিয়েছে, আমি এবারে বস্তাটা উপরে রাখবো, রেখে এই বই ফইগুলো একটুখানি গোছাগুছি করবো, ঘরগুলো আয়রন হবে বলে প্যান্ট জামা পরেই আছে, সময় আর হয়ে উঠছে না, বড্ড সময়ের অভাব এখন। ওদিকে ঘরদোরগুলো সব গোছাগুছি করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটুখানি গুছাগুছি করে নেবো। আর ডিপটি কলে জল দিচ্ছিল, 2 ড্রাম জল নিয়ে এলাম, জল নিয়ে এসে এই যে ওখানটা রেখে দিয়েছি, বাসনগুলো সব গুছিয়ে রেখে দেবো। এই যে আজকে এই যে কাটা মাছের তরকারি, মাছের তেল ভাজা, এদিকে আছে শাক ভাজা, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। পাশের বাড়ির মামিমা লাউ ডাঁটা, শিম আর এই যে ছোটো ছোটো বাটা মাছগুলো দিয়ে গেছিলো, মা আপাতত ভেজে রেখে দিয়েছে, এবং কালকে করে দিলে শুনু আর বাবার হয়ে যাবে, কালকে তো যেহেতু বৃহস্পতিবার আমরা তো খাবো না, ওই জন্য আর কি। গাছে যে লাউ ডাঁটা হয়েছিল, লাউ শাক আর শিম সব দিয়ে গেছে। আমাকে বলছে বৌমা তোমার মেয়েকে জোর করে খাওয়াবে, ধরো আমার মেয়ে তো যা খাচ্ছে আর কি আর বলবো, আমার মেয়ে যা খাবে। বসেছিলাম রোদে, অনেকক্ষণ হলো আজকে বেশ রোদেই বসেছিলাম, অনেক দিন পরে আজকে রোদ বেরিয়েছিল, ভালোই লাগছিল। এখন এই যে রোদ চলে যাচ্ছে আস্তে আস্তে, অনেক দিন পরে আজকে রোদ বেরিয়েছিল, সবারই মনে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক দিন পরে রোদ পেয়েছে, কুয়াশা ভরা, মানে শীতের কালগুলো এভাবেই কাটছিল, ভালো লেগেছে। আজকে রোদটা অনেক কিন্তু চড়াই ছিল, আমার ওই পায়ের আঙুলগুলো ফুলে যাওয়ার কারণে একটুখানি ওই মা একটা মলম দিল, মলমটা লাগিয়ে পায়ে একটুখানি বসেছিলাম, চুলটাও একটুখানি ছাড়া রাখছিলাম, অনেক সকাল সকাল চান হয়ে গেছে, যতই ড্রায়ারে শুকনো করি তবু একটা প্রাকৃতিক জিনিস আর একটা মানুষ তৈরি জিনিসের মধ্যে অনেকটাই ফেরফার। আমাদের ঠাকুরতলাতে ওইখানটা একটা পিপেল গাছ ছিল, রবিবার দিন গাছটা কেটে দেওয়া হয়েছে, এখানে পুরো ফাঁকা, গরম দিনে সবাই একটুখানি গিয়ে বসতো, পিপেল গাছটা অনেক সবারই ক্ষতি করছে, ঘর ফর সব ফাটিয়ে দিচ্ছে, রাস্তা ফাটিয়ে দিয়েছে, ওই জন্য ওদের কেটে দিল। তাই ভাবছি গরম দিনটা আমাদেরও খুব গরম লাগলে আমরা একটুখানি গিয়ে বসতাম ওখানটা, এখন ওখানটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কিছু একটা নেই, গরম দিনে কী অবস্থা হবে ভাবুন। হ্যাঁ, আর এবছর তো পড়ছে, এবছর নাকি বলছে যেভাবেই শীত পড়েছে সেভাবেই নাকি গরম পড়বে, জানি না কী হবে। গাছটাও ঠিক টাইমেই কেটে দিয়েছে। বেজে গেছে 3:15 মতন, এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, মাঝামাঝি কমপ্লিট, লজেন্সটাও করে রেখে নিলাম। বাবা কই এখনও আসেনি, এই মাত্র এলোই তো, ভিডিও করতে করতে বাবা এসে পৌঁছে গেছে, বাবার আজকে দেরি হয়ে গেছে আসতে। সব কিছু কাজ কমপ্লিট, বাবা খাওয়া দাওয়ার পরে যে বাসনটা বেরোবে সেটাই মাজা হবে, বাসন ফাসন সব মাজা হয়ে গেছে, ছাদে কাপড় চোপড়গুলো, ব্ল্যাঙ্কেট কাপড় চোপড় কিছুটা তুলে নিয়ে এসেছি, বাকি কিছুটা ভিজেগুলো এদিক ওদিক করে দিয়ে রেখে দিয়েছি ছাদে। আর এবার যাব, বেজে গেছে দুপুরে 3:30, বাবা একটু আগে এলো, তখন বললাম না, এসে বাবার চান হয়ে গেছে, আমি আরেকবার তরকারিটা গরম করে নিলাম, শাক ভাজা তরকারি দিয়ে দিয়েছি, থালার এই দিকটা লবণ দিয়ে দেবো একটুখানি, বাবা ছাদে বসে খাবে রোদে, বাবাই শীতের দিনটা ছাদে বসেই খায়, নিচে খায় না। বেজে গেছে বিকালের 5:30, আমার সমস্ত কাজ কমপ্লিট। এদিকে রুটি আর পরোটা, বলছিলাম না তখন যে অনেকগুলো ওই আটা ময়দা মাখিয়ে রেখে নিয়েছিলাম, উপরটা রুটি রেখেছি, রুটিটা করা হচ্ছে, একটা এই যে প্লেট সিস্টেম করেছি, প্লেট সিস্টেম করে নিচে আছে এই যে পরোটা, রুটি ফুটি হয়ে গেছে, মাকে চাটা দিয়ে দিলাম, একটুখানি রসুন তেল করলাম, আমার ওই পাটাতে একটুখানি দেবো বলে, আঙুলগুলো ফুলে গেছে বললাম না, রসুন তেলটা হয়ে গেছে, একটুখানি পায়ে দিয়ে মজাটা করে নেবো। সোনুকে ওদিকে তরকারিটা গরম করে খেতে দিয়ে দিয়েছি, ও রুটি খাচ্ছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।